ট্রাম্পের সাথে এপস্টিনের মাখামাখি সম্পর্ক থাকলেও কুখ্যাত এই অপরাধীর সাথে সংশ্লিষ্টতা নেই তার। তবুও এই কেলেঙ্কারিতে শাসন হারানো প্রথম রাষ্ট্রনেতাই হতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এপস্টিন ইস্যুতে ব্রিটেনের রাজনীতি এখন গভীর সংকটে। জেফ্রি এপস্টিনের সঙ্গে বন্ধুত্বের কথা জানার পরও স্টারমার পিটার ম্যান্ডেলসনকে আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন। এমন অভিযোগে উত্তাল দেশটির রাজনীতি। লেবার আইন প্রণেতারা বলছেন, ডাউনিং স্ট্রিটে কিয়ার স্টারমারের অবস্থান হাতে গোনা আর কয়েকটি দিন। ম্যান্ডেলসনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া এবং এপস্টিনের সাথে তার সম্পৃক্ততার বিস্তারিত নথি প্রকাশের দাবি উঠছে পার্লামেন্টে। এসব নথি প্রকাশে দেরি হলে স্টারমারের নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়বে বলে হুঁশিয়ার করছেন আইন প্রণেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা সুরক্ষিতই থাকত যদি 7 মাস আগে ওয়াশিংটনের দূত হিসেবে স্টারমার সরকার ম্যান্ডেলসনকে নিয়োগ না দিতেন। এপস্টিনের কাছে দেশের স্পর্শকাতর তথ্য পাচারের মতো অভিযোগ সামনে আসার পর স্টারমারের রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে প্রশ্ন উঠছে। এবারই প্রথম নয়, ব্রিটেনের বেশ কিছু স্ক্যান্ডালের সাথে নাম জড়িয়ে আছে ম্যান্ডেলসনের। এর আগেও 2 বার কূটনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তাকে। ক্ষমতাধরদের সাথে লেবার দলের এই প্রতিনিধির যোগাযোগের অভিযোগও বেশ পুরনো। যদিও এপস্টিনের সাথে লেবার কূটনীতিকের সংশ্লিষ্টতার কথা জানতেন না বলেই দাবি স্টারমারের। তিনি বলছেন, কুখ্যাত এই যৌন অপরাধের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছেন ম্যান্ডেলসন। আমেরিকার রাষ্ট্রদূত হিসেবে তাকে নিয়োগ দেওয়ার বিষয়েও দুঃখ প্রকাশ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। 2008 সালের অর্থনৈতিক বিপর্যয়ের সময় একজন মন্ত্রী নিজ দেশের স্পর্শকাতর তথ্য পাচার করেছেন। এটা জানতে পারা রাগের চেয়েও বেশি কিছুর জন্ম দেয়। ম্যান্ডেলসন আমাদের দেশ, দল আর পার্লামেন্টের সাথে বেইমানি করেছে। অ্যাপস্টেনের সাথে সম্পর্কের ব্যাপারে আমাকে ও আমার দলকে মিথ্যা বলেছে। তাকে নিয়োগ দেয় আমার অনুশোচনা হচ্ছে। আমরা এ সম্পর্কিত সব প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছি তদন্তের জন্য। স্টারমারের দলের কয়েকজন প্রতিনিধি বলছেন, কদিন ধরেই একের পর এক সংকট পার করছেন তারা। তবে এপস্টিন ইস্যুর মতো এত খারাপ অবস্থা তৈরি হয়নি। লেবার আইন প্রণেতারা বলছেন, স্টারমারের প্রতি বিশ্বাস আছে, তবে তা সীমিত। আস্থা ভোটে প্রধানমন্ত্রীর পক্ষে নিজেদের ভোট দেওয়ার মতো বিশ্বাস এখন আর নেই বলেও সতর্ক করছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।